এবং সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। তাহলে এত রকম জিনিস আছে, এটা দূরের থেকে গ্যালারিতে বসে কথা বলা সোজা, অবশ্যই সোজা, কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটা কঠিন কাজ করতে হবে, এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে। সবাই মিলে একটু একটু চেষ্টা করে দেখবো যেটা করে ফেলতে হবে। যেমন আজকের মিটিংটা একটি সুন্দরভাবে আমরা মিটিংটা করতে পারছি, এটাও কিন্তু অসম্ভবকে সম্ভব করার জন্য এখানে বহু মত আছে। কাজে সেটা দিয়ে শুরু হয় না, পেছনে যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা বলার জন্য আপনাদের সামনে এসেছি। একটু করে বুঝবেন এই পরিকল্পনাটা আরো পরিষ্কার হবে কিছুক্ষণ পরে। এটা আমরা বাংলাদেশ সম্বন্ধে যা যা আলোচনা করেছি, আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক রকমের আশাবাদী বাংলাদেশ সম্বন্ধে। এই জন্য এটার অনেক জিনিস অনাবিষ্কৃত থেকে যায়। আমি বারবার খোঁজা দিচ্ছি যে অনাবিষ্কৃত জিনিসগুলো সামনে চলে আসে। তার মধ্যে একটা জিনিস, তার কথা আমরা সবাই বলি, আমি বারবার বলছি, সেখানে একটা জিনিস যোগ করছি, তারুণ্য মানেই হলো প্রযুক্তি। এটা দুটো একসঙ্গে, তারুণ্য সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তির মধ্যে ঢুকে যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অটোমেটিকলি যে তারুণ্যবাদেরকে প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে ফেলে, সে বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যায়, সে আর বাংলাদেশের ভেতরে থাকে না। তার জগৎ বিশাল জগৎ, কিন্তু আমরা সেই বিশাল জগতে প্রবেশের পরে সে পরিবর্তনটাকে সেখানে দিয়ে আসবে, সেটা এখনো রাস্তা বানিয়ে দিতে পারেনি, তার মাথার মধ্যে চালাতে পারেনি। সেই চালানোর বিষয়গুলো আজকে আলাপ করবো এবং বলার শেষে একটা প্রেজেন্টেশন হবে, সেই প্রেজেন্টেশনে দেখতে পাবেন আপনারা কিভাবে সবাই এটাতে পার্টিসিপেট করবেন। আপনাদের যে এখানে আমন্ত্রণ জানিয়েছি, এই আমন্ত্রণের পেছনে একটা আলোচনাটা হবে, ওইটা একটা বড় অংশ। যে প্রেজেন্টেশনটা হবে, সেই প্রেজেন্টেশনটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, কি করবো সেটা জানার জন্য। তারুণ্য সম্বন্ধে আমি বলি, সেটা আজকের কথা না, পুরোনো কথা। বাংলাদেশ সম্বন্ধে নতুন নতুন মাত্রাগুলোকে যোগ করার জন্য, আপনাদের দৃষ্টি জানার জন্য আমি চেষ্টা করছি, বিদেশিদের কাছেও চেষ্টা করছি, যারা বাংলাদেশ সম্বন্ধে জানতে চায়, বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে বলছি যে বাংলাদেশ এখানে এই তারুণ্যের কারণে যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা, সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার না, এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমরা কারখানা চালাবে, তার চেয়ে বড় কারখানা এখানে বসে গেলে লোক তো আছে, এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তাকে এটা একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো। বারে বারে এই প্রোডাকশন হাবের এই যে আশিক যে দায়িত্বে আছে, তাকে এই এলাকাগুলো ঠিক করে দেওয়া যাবে। এটা প্রোডাকশন হাব হিসেবে তুমি দুনিয়াতে যে কোনো জিনিস বিক্রি করতে চাও, এখানে এসে প্রোডাকশনটা এখানে করো, সেই প্রোডাকশন করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া, এটা একটা দিকে আকর্ষণ করছি, যাতে করে বিশ্বের কাছে এটা গ্রহণযোগ্য হয়, সেটাকে প্রমাণ করা।